রোহান যখন বড় হবে ওকে আমার কথা বলো না কখনো। আসি। তোমার এই প্রস্থানে কি যেন একটা অজানা ব্যথা কাজ করছে। তোমাকে বলতেও পারবো না, ভুলতেও পারবো না। আমি চাই না রাশেদ তোমার সাথে আর কোনোক্ষণে কোনো কালে দেখা হোক, তবে মনের মণিকোঠায় তুমি লুকিয়ে থাকবে আমৃত্যু। তোমার জন্য কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। কেউ আসবে নিতে? তুমি এখানে? তুমি না ওখানে নেমে গেলে? হ্যাঁ, নেমে গিয়েছিলাম কিন্তু যেতে পারিনি। মনে হলো আমার সাথে তোমার আরো অনেক কথা বাকি, যেটা তুমি বলনি। হয়তো বলতে চাইনি। তুমি সুখী না রুহি? আমি সুখী, অনেক সুখী। আমি জানি তুমি মোটেও সুখী নেই, আর এই চরম সত্যটা তুমি বিগত 5 ঘন্টার জার্নিতে নানাভাবে লুকানোর চেষ্টা করেছ। হ্যাঁ, আমি সুখী না। এই সত্যটা জেনে তোমার কি লাভ বলো? লাভটা হলো আমি খুঁজে পেলি পতিত জীবনের কথিত প্রেম। তুমি তোমার পথে অন্য পথিক নিয়ে হাঁটো রাশেদ। সেটা সম্ভব না। তোমাকে পেয়ে আর হারাতে চাই না। আমাকে পাওয়ার কিচ্ছু নাই। রুহি নামক এক অস্তিত্বের ভগ্নাংশ দিয়ে তুমি কি করবে? মানে কি বলতে চাইছো? জামিলের সাথে আমার বিয়ের 1 বছরের মাথায় জামিল কানাডা থেকে ঢাকায় এসে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। ও আমাকে কিচ্ছু জানায়নি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। যে সন্তান আমি তোমার সংসারে থেকে নিতে চাইনি, সেই সন্তান জামিলের সংসারে হওয়ার পরও জামিল আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। ও দেশে থাকা অবধি আমার প্রেগনেন্ট হওয়ার কোনো আলামত
পাইনি বলে ও ভেবেছে রোহান আমার পাপের ফসল। তাই সে চুপচাপ ঢাকায় এসে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আমি ভাইয়াকে এ নিয়ে বাড়াবাড়ি করতে বলিনি। এভাবে ভাঙতে ভাঙতে আমি নিঃশেষ হয়ে গেছি। একমাত্র রোহানের জন্য আমার বেঁচে থাকা। রুহি, তুমি এটা কি করলে? will you marry me again, Ruhi? Will you love me again? Please. Please.